गाड़ी खराब हो गया मैडम। খারাপ হয়ে গেছে? आपको दूसरा गाड़ी लेना पड़ेगा। আপনারা কি গ্যারেজ থেকে গাড়িটারি বার করার সময় চেক করেন না? বলুন তো কত হয়েছে দেখুন এবার। 120 रुपये हुआ। এখন এরকম একটা জায়গায় আমি ট্যাক্সি পাবো কি করে? 120। हाँ 120। একটা ফোন করে দিলেই গাড়িটা এয়ারপোর্টে পাঠাতো, কিন্তু আমাকে যে আবার কয়েকদিনের জন্য বিনপুর থেকে কলকাতা আসতে হচ্ছে খবরটা আমার দিতে ইচ্ছা করেনি। কি করে জানবো? সমস্ত কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরও এখনো 1.5 মাস অপেক্ষা করতে হবে জয়েনিংয়ের জন্য। बाबा হাই, কেমন হলো আজ? এসো। রুষা তোর সঙ্গে এসেছে? কি ব্যাপার পিকলু? মা রুষার খুব জ্বর, ওষুধ খেয়েছে কিন্তু জ্বর কমেনি। আর ও একা থাকে, ও একা এই অবস্থায় কি করে থাকবে বলো? সেই জন্যই ওকে আমি। এই কথাটা তোর ভাবা উচিত পিকলু। আজ যদি কমলিকা এই বাড়িতে থাকতো তাহলে কি পারতিস ওকে এখানে নিয়ে আসতে? আমি আসতে চাইনি বড় মা। ধ্রুব এমন জোর করলো যে আমি কালকেই চলে যাব। দেখো মা, আমরা কেউ অমানুষ নই। এই শহরে রুষার একজন চেনা ডাক্তার পর্যন্ত নেই। সবার আগে ওকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করি। ইনফ্যাক্ট সেই কারণে আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি জানি বাবা বাড়িতে আছে সেই জন্য। আর বাবা কি এমন একজন রোগীকে দেখতে প্রত্যাখ্যান করবে যে একদিন তারই ছেলে প্রাণ বাঁচিয়েছিল নিজের জীবন বিপন্ন করে? কি বাবা, তুমি কি করবে? এগুলো ওকে বসতে বল। দাঁড়িয়ে আছে কেন? আরে অসুস্থ শরীরে দাঁড়িয়ে থাকলে তো আবার। তুমি বসো, বাবা একবার চেক আপ করবেন তোমাকে। প্রপার মেডিসিনের তো দরকার তোমার। বসো। কি কাঁদছো কেন মা? কি হলো? তুমি আমাকে মা মা বলে ডাকলে। আমার মতো একজন অপরাধীকে তুমি মা বলে ডাকলে বাবা। মার কি কোনো জাত হয় রে মা? আর কেউ তো জন্ম অপরাধী হয় না। দেখো রুষা, তবু তোমাকে একটা কথা বলি। একই আকাশে চন্দ্র সূর্য এক জায়গায় থাকতে পারে না, তাই নয় কি?
আমি মানছি তুমি নির্দোষ, তোমার কোনো উপায় ছিল না। তুমি হয়তো আমাদের পিকলুকে বাঁচাবার জন্যই এই পথটাই বেছে নিয়েছো। আমরা সব বুঝতে পারছি। দেখো, তুমি যখন নিজে থেকে এই ত্যাগের পথটা বেছে নিয়েছো, তখন ত্যাগ তো তোমাকেই করতে হবে, তাই না কি? জানি বড় মা, সবটা জানি। আমি নতুন করে এখানে কিছু পেতে আসিনি, বিশ্বাস করো। আমার কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করেছি। কিন্তু ধ্রুবকে নিজে থেকে কিছু বলিনি। এসব কথা এখন কেন উঠছে বুঝতে পারছি না। ও তো বরাবরের জন্য থাকতে আসেনি এখানে, জাস্ট অসুখের কটা দিন। ও সুস্থ হলে নিজেই চলে যাবে। দেখ পিকলু, আমরা বরাবরের জন্য এখানে থাকতে আসিনি, আজ না কাল পুরুলিয়া ফিরে যাব। এখান থেকে যখন চলে যাব তখন তুই কি করবি আমরা দেখতেও আসবো না, কিন্তু যতদিন এখানে আছি ততদিন অভিভাবক হিসেবে আমাদের একটা দায় থেকে যায়, তাই না? দেখ পিকলু, তবু কথায় কথায় বলতেই হচ্ছে যে কমলিকা ফিরে এসে যদি দেখে যে রুষা এই বাড়িতে রয়েছে, তখন সে কি ভাববে একবার ভেবে দেখেছিস? ঠিক একই রকম ভাবে কমলিকাকে রুষা যেদিন প্রথম এই বাড়িতে দেখেছিল, রুষারও তো অনেক কিছু মনে হওয়ার কথা ছিল। সে তো এই বাড়িতে তার সমস্ত রকম অধিকার নিয়ে এসেছিল। তো রুষা কি তার সব রকম অধিকার প্রয়োগ করেছিল বড় মা? প্লিজ ধ্রুব, প্লিজ। ঠিক এই কারণে আমি আসতে চাই, ঠিক এই কারণে আমি বারবার বারণ করছিলাম এখানে আসতে। রুষা প্লিজ, আমি জানি প্লিজ আমাকে আর ছোট করো না। পিকলু, তোমাদের এখন লড়াই করার সময় নয়। স্যাক্রিফাইস একজনকে করতেই হতো, আর সেটা রুষা করেছে। সেই জন্য আমরা সকলে ওর কাছে কৃতজ্ঞ। না 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 বাবা, প্লিজ তোমরা এসব কথা বলো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না, তুমি ভুল বুঝো না আমাকে। রুষা, আমি সাধারণভাবে একটা কথা বলেছিলাম। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। আর তোকে একটা কথা বলে পিকলু, দেখ, তোর জীবনটা বাঁচাবার জন্য একদিন রুষা ওর জীবনটাকে বাজি ধরেছিল, আর সেই জীবনটা বাঁচাবার জন্য তুই আজকে লড়াই করছিস। আর সেই লড়াইটা যদি তুই জিতিস, তাহলে সেটা তোর এক বিরাট পাওনা, তাই না? রুষা একটা নতুন জীবন পাবে, আর সেই নতুন জীবন নিয়ে ও বাঁচতে পারবে। হয়তো তোর সংসারটাও পেল না, কিন্তু সেটাই তো সব নয়। সব চাওয়া পাওয়ার তো একই হিসেব হয় না বাবা। একটা নতুন জীবন নিয়ে ও নতুনভাবে বাঁচবে, সেটাই তো একটা বড় কথা, তাই না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।